একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ের সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাসের বিষয় পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক। এর পূর্বে আমরা পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের সম্পর্ক আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক। পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক বিষয়টি আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে পৌরনীতি ও সুশাসন বলতে আমরা কি বুঝি, ভূগোল বলতে আমরা কি বুঝি। তো আসো আমরা পৌরনীতি ও সুশাসন বলতে কি বুঝি সংক্ষেপে দেখি। পৌরনীতি ও সুশাসন মূলত জ্ঞানের এমন একটি ক্ষেত্র যেখানে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আন্তর্জাতিক, জাতীয়, মানবতাবাদ ইত্যাদি আলোচনা করা হয়েছে। একই সাথে ভূগোল সম্পর্কে আমরা জানতে পারি ভূগোল হলো মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা। তাহলে পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের কী ধরনের সম্পর্ক থাকতে পারে? বিষয়টি মনে হতে পারে যে আপাত দৃষ্টিতে পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের তেমন কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা বলেছি সম্পর্ক বলতে মূলত দুটি বিষয়কে আমরা বুঝে থাকি। সম্পর্ক হতে পারে ভালো, সম্পর্ক হতে পারে মন্দ, অর্থাৎ সম্পর্কের মধ্যে থাকতে পারে মিল, সম্পর্কের মধ্যে হতে পারে অমিল, অর্থাৎ সম্পর্ক হতে পারে সাদৃশ্যপূর্ণ বা বৈসাদৃশ্যপূর্ণ। তাহলে পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আসলে কি? তাহলে এখানে আমরা বলতে পারি পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের কিছু বিষয়ে সাদৃশ্য বা মিল রয়েছে, আবার কিছু বিষয়ে বৈসাদৃশ্য বা অমিল রয়েছে। তাহলে আমরা প্রথমেই বিষয়গুলোকে পয়েন্ট আউট করে দেখতে পারি কোন কোন বিষয়ে পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক বিদ্যমান। এখানে আমরা বলতে পারি উৎপত্তিগত সম্পর্ক, সংজ্ঞার সম্পর্ক, বিষয়বস্তুগত সম্পর্ক, প্রয়োজনীয়তা বা গুরুত্বের সম্পর্ক, লক্ষ্য উদ্দেশ্যের সম্পর্ক, অধ্যয়ন পদ্ধতি এবং সহায়ক ও পরিপূরকভাবে সম্পর্ক। তাহলে এই সম্পর্কগুলো আলোচনা করতে গেলে আমরা তাদের মধ্যে যে সাদৃশ্য বা মিল রয়েছে সেই মিলটি প্রথমে আলোচনা করব। তাহলে দেখি উৎপত্তিগত সাদৃশ্য বা মিল কোথায়। আমরা জানি পৌরনীতি ও সুশাসন এর উৎপত্তি হয়েছে গ্রিক নগর রাষ্ট্র থেকে, এবং সেখানে মানুষের অর্থাৎ নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং অপরদিকে আমরা দেখি ভূগোলেও মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল উভয় শাস্ত্রেরই মূল সাবজেক্ট বা মূল আলোচ্য বিষয় হলো মানুষ বা নাগরিক। এরপরে আমরা দেখি সংজ্ঞা। পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞা এবং ভূগোলের যে সংজ্ঞা তার মধ্যে মিল কোথায়, কতটুকু সাদৃশ্য বিদ্যমান। আমরা বলেছি পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞা হলো পৌরনীতি ও সুশাসন জ্ঞানের এমন একটি শাখা যেখানে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক, মানবতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং ভূগোলে আমরা বলছি ভূগোল জ্ঞানের এমন একটি শাখা যেখানে মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা করা হয়ে থাকে। তাহলে পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল উভয় শাস্ত্রের মধ্যেই যে সম্পর্কটা বিদ্যমান সেখানে দেখেছি মানুষের, অর্থাৎ উভয় শাস্ত্রেরই প্রধান উপজীব্য হলো মানুষ, অর্থাৎ মানুষ এই সাবজেক্টটির উপরে দুইটি বিষয় গুরুত্ব প্রদান করা হয়েছে। এরপরে দেখি বিষয়বস্তুগত সম্পর্ক বা সাদৃশ্য বা মিল। বিষয়বস্তুগত যে সম্পর্ক সাদৃশ্য রয়েছে তা হলো আমরা জানি যে নাগরিক সম্পর্কিত আলোচনা করা হয় পৌরনীতি ও সুশাসন, আর সুশাসন হলো প্রত্যেকটি রাষ্ট্রকে কল্যাণমূলক বা কল্যাণকর রাষ্ট্রের দিকে ধাবিত হওয়ার জন্য বিশ্বব্যাংক প্রবর্তিত বা বিশ্বব্যাংকের দেওয়া পরামর্শ, সেই পরামর্শের আলোকেই রাষ্ট্রগুলো সুশাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্রগুলোকে বলা হয়ে থাকে। তাহলে আমরা এখানে একটি বিষয় বুঝতে পারছি যে পৌরনীতি ও সুশাসনের মূল আলোচ্য বিষয় যেটি সেটি হলো মানুষ এবং রাষ্ট্র।
অপরদিকে ভূগোল বলতে আমরা বলছি পৃথিবীতে মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা, অর্থাৎ পৃথিবীর যে ভূখণ্ড রয়েছে, অর্থাৎ ভূখণ্ডগুলো বর্তমানে যে রাষ্ট্রের রূপ নিয়েছে সেই রাষ্ট্র সম্পর্কে আলোচনা। এজন্য আমরা বলতে পারি দুটি সাবজেক্টেরই বা দুটি শাস্ত্রেরই বিষয়বস্তুর ক্ষেত্রে নাগরিকের ভূখণ্ডের উপরে গুরুত্ব প্রদান করা হয়েছে। এরপরে আমরা দেখি প্রয়োজনীয়তা। পৌরনীতি ও সুশাসন কেন পড়ব, কেন পড়া প্রয়োজন? তো আমরা বলতে পারি পৌরনীতি ও সুশাসন পাঠ করলে একজন মানুষ সুনাগরিক হিসাবে দেশপ্রেমের চেতনায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে পারেন, অর্থাৎ মানব কল্যাণে তিনি পৃথিবীর কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের জন্য কাজ করতে পারেন। অপরদিকে যার মধ্যে ভূগোলের জ্ঞান থাকবে তিনি পৃথিবীর ভৌগোলিক বিভিন্ন বিষয়াদি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে তিনি মানুষের কল্যাণে কাজ করতে পারেন। এরপরে আমরা দেখি লক্ষ্য উদ্দেশ্যগত সাদৃশ্য। লক্ষ্য উদ্দেশ্যগত সাদৃশ্যের মধ্যে আমরা বলতে পারি পৌরনীতি ও সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হলো সুনাগরিক তৈরি ও দেশপ্রেমে চেতনা উদ্বুদ্ধ করা। অপরদিকে ভূগোলের লক্ষ্য উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষকে বাস্তবিক জ্ঞান প্রদান করে, ভূগোলের বাস্তব জ্ঞান প্রদান করে তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ করা। এরপরে দেখি সহায়ক ও পরিপূরক সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন বিষয়টি নীতি নির্ধারণে, একটি রাষ্ট্রের নীতি নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ। অপরদিকে একটি রাষ্ট্রের শক্তি সম্পর্কে, একটি রাষ্ট্রের জাতীয় শক্তি সম্পর্কে, আন্তর্জাতিক শক্তি সম্পর্কে ভূগোলের জ্ঞান থাকা আবশ্যক। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখি পৌরনীতি ও সুশাসনের মধ্যে, পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের যে বৈসাদৃশ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বা অমিল রয়েছে, সেই অমিলগুলো কোথায়। প্রথমে আমরা আলোচনা করি পৌরনীতি ও সুশাসনের যে উৎপত্তি হয়েছে সেটি হয়েছে সিভিক্স, একটি ইংরেজি শব্দ সিভিক্স, যার অর্থ হলো পৌরনীতি। এই সিভিক শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, যার একটি হলো সিভিস বা সিভিটাস, যার একটি হলো সিভিস। সিভিস শব্দের অর্থ হলো নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র। আর গুড গভর্নেন্স এই প্রত্যয়টি গভর্নেন্স শব্দের সাথে গুড শব্দটি বা গুড প্রত্যয়টি যুক্ত হয়েছে 1989 সালে বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট থেকে আমরা প্রথমে এটি পেয়েছি। তো এখানে দেখি যে পৌরনীতি ও সুশাসন মূলত এই বিষয়টির উৎপত্তি হয়েছে গ্রিক থেকে, এবং সিভিক শব্দের যে দুটি উৎপত্তিগত শব্দ, একটি বলেছি সিভিস এবং অপরটি সিভিটাস, অর্থাৎ নগর এবং নগর রাষ্ট্র থেকে। অপরদিকে আমরা ভূগোলের উৎপত্তি সম্পর্কে যদি দেখি, তাহলে ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটিও দুটি গ্রিক শব্দ হতে উৎপত্তি লাভ করেছে, যার একটি হলো জিও শব্দের অর্থ পৃথিবী বা ভূ, এবং অপরটি গ্রাফিয়ান, গ্রিক শব্দ গ্রাফিয়ান, যার অর্থ বর্ণনা। তাহলে জিওগ্রাফি বা জিওগ্রাফিয়ান শব্দের আক্ষরিক অর্থ হলো পৃথিবীর বর্ণনা। যেখানে একজন মনীষী উনি সংজ্ঞায় বলেছেন, জিওগ্রাফির সংজ্ঞাতে বলেছেন যে আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। এরপরে আমরা দেখি সংজ্ঞাগত যে পার্থক্য বা বৈসাদৃশ্য রয়েছে। সেখানে আমরা আগেই আলোচনা করেছি পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞায় আমরা বলেছি যে নাগরিকের যে শাস্ত্রে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকের আন্তর্জাতিক, জাতীয়তা, জাতীয় মানবতাবাদ ইত্যাদি আলোচনা করা হয়, তাই হলো পৌরনীতি। এবং ভূগোলের ক্ষেত্রে আমরা বলেছি যে ভূগোল হলো মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা। এরপরে আমরা আসি বিষয়বস্তুগত বৈসাদৃশ্য বা অমিল বা পার্থক্যে। পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার, কর্তব্য, কার্যাবলী, সাম্য, স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। অপরদিকে আমরা বলতে পারি ভূগোল বিষয়টি সৌরজগৎ, আবহাওয়া, নদ নদী, ভূমিরূপ ইত্যাদি সম্পর্কে আলোচনা করে থাকে। এরপরে আমরা দেখি প্রয়োজনীয়তা। পৌরনীতি ও সুশাসন সংবিধান, রাজনৈতিক সচেতনতা,
দেশপ্রেম ইত্যাদি ক্ষেত্রে ভীষণ ভীষণ প্রয়োজন রয়েছে। এবং বৈসাদৃশ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভূগোল পাহাড় পর্বত নদী সাগর প্রাণী শিল্প বাণিজ্য ইত্যাদি সম্পর্কে জ্ঞান দান করে থাকে। এরপরে আমরা দেখি অধ্যয়ন পদ্ধতি। পৌরনীতি ও সুশাসনের অধ্যয়ন পদ্ধতি ঐতিহাসিক, অর্থাৎ ঐতিহাসিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণ করে পৌরনীতির জ্ঞান অর্জন করা যায়। অপরদিকে ভূগোলের যে অধ্যয়ন পদ্ধতি তা হলো গাণিতিক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পৌরনীতি ও সুশাসন এবং ভূগোলের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা মিল ও অমিল আলোচনা করার চেষ্টা করেছি। এর পরবর্তী ক্লাসে আমরা পৌরনীতি ও সুশাসনের সাথে জনসংখ্যা উন্নয়ন অধ্যয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।